বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং। বেফলেন্স থেকে আজ তোমার সকালবেলা সবাইকে গুড মর্নিং করা হচ্ছে। আজকে একটু অন্য ধরনের ব্লগ তোমার সঙ্গে করবো। আজকে আমরা একটা ট্যুর করছি টলিগঞ্জ থেকে শুরু করে তারাপীঠ পর্যন্ত। একটু পরে আমাদের গাড়ি আসবে শকুন্তলা পার্ক থেকে। গাড়ি আমার বন্ধু দেবু নিয়ে আসছে। আমরা ওখান থেকে আসবে শিলপাড়া হয়ে টালিগঞ্জ থেকে হয়ে কালীঘাট হয়ে আমরা এক সাইড হয়ে বেরোবো তারাপীঠের উদ্দেশ্যে। মাঝখানে যেতে গিয়ে তোমার সঙ্গে আরও অনেক কথা বলবো এবং এই ব্লগটাতে আমরা দেখাবো কি করে আমরা এখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে কোনো ভ্রমণ করলে কিভাবে আমরা যাব। আমরা রুট ম্যাপটা পুরো তোমাদের দেখাবো, কি করে যাব রুট ম্যাপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তারাপীঠ যাওয়ার বিভিন্ন রাস্তায় তোমাদের সঙ্গে যাব। তো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, পথে যেতে যেতে তোমার সঙ্গে অনেক কথা হবে, ঠিক আছে? আমরা সব ধরনেরই ইউজ করব। আমরা যেরকম এখন মোবাইল ক্যামেরায় শ্যুট করছি, এরপরে আমরা গোপ্রোতে শ্যুট করব, ক্যানন M50-তে শ্যুট করব, সব শ্যুট করব। আমরা তারাপীঠে গিয়ে পৌঁছাবো 1টা-1:30টার সময় পৌঁছাবো বা 2টোর সময় পৌঁছাবো, ঠিক আছে? তারপরে ওখান থেকে হোটেলে ফ্রেশ হয়ে আমরা তারাপীঠ মন্দির ঘুরবো, আশেপাশে লোকেশন তোমাদেরকে দেখাবো, কোথায় গিয়ে থাকবো, তার পুরো ডেস্টিনেশন তোমাদের সামনে তুলে ধরবো। এটা একটা অন্য ধরনের ব্লগ, যে ব্লগটা আমাদের এটা ট্রাভেল ব্লগের মধ্যে পড়বে। তারাপীঠ পশ্চিমবঙ্গ বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগর। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের আদুরে আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। আমরা বর্ধমানে ঢুকলাম, মানে শক্তিগড়ে ঢুকলাম। শক্তিগড়ে এখানে একটু এসি ব্রেকফাস্টটা করছি, ওখানে চা খাচ্ছি। বেসিক্যালি চাটা খেতে খুব ভালো এখানে ভাড়ে চা 10 টাকা নিল। ল্যাংচা নগর, ঠিক ল্যাংচা নিকেতন, ল্যাংচা ভবনের অপোজিটে আছে ল্যাংচা নগর। এখানে আপনারা আসলে ল্যাংচা খেতে পারবেন, মিষ্টি খেতে পারবেন। কচুর তরকারিটা খুবই ভালো, ওর সঙ্গে চাও আছে। তো এই চলছে আপাতত আমাদের সব কিছুই, ঠিক আছে? আমরা এখন এখান থেকে ব্রেকফাস্টটা করে নিয়ে আবার রওনা দেবো তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের যেতে যেতে 3:30-4টে বাজবে। এই হচ্ছে আপাতত ব্যাপার, ঠিক আছে? আর কি আর বলবো, বলার নেই, এই চলছে, ঠিক আছে? এইসব গাড়ি আমাদের যাচ্ছে, দেখুন, ঠিক আছে? এই গাড়ি যাচ্ছে। ব্লকের মজাটাই আলাদা, ব্লগ করতে যে কত ভালো লাগে। তো যাই হোক, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেছি। আমরা 11 জন সবাই মিলে এসেছি। আমরা এখন ব্রেকফাস্ট করেছি, যে যার যা আছে রিল্যাক্সেশন করে নিচ্ছে, ঠিক আছে? এই খাবার ওই খাবার খেয়ে হ্যান ত্যান আমরা আবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঠিক আছে? আমার বন্ধু যে দেবু এসছে, ও ওখানে যাবে, আজকে পুজো করবে। ভাই বউ এসছে, ঠিক আছে? ওর এক বন্ধু এসছে, আমাদের এক মাসি এসছে, ঠিক আছে? শুধু দেখো না, তারাপীঠের ব্লগটা শুধু করছি, তারাপীঠ তো দেখাবো, তার সঙ্গে তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে। এই সারপ্রাইজটা আমি আবার তোমাদের সঙ্গে পরে দেখাবো, ঠিক আছে? তারাপীঠ বীরভূম জেলার তারাপীঠ থানার অধীনস্থ শাহপুর গ্রামের পঞ্চায়েতে একটি ছোট গ্রাম। এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত। প্লাবন সমভূমির সবুজ ধানক্ষেতের মধ্যে এই তীর্থস্থান অবস্থিত। কিছুকাল আগেও বাংলার সাধারণ মাটির বাড়ি আর মেছু পুকুরে ভরা গ্রামের থেকে তারাপীঠের খুব একটা পার্থক্য ছিল না। বর্তমানে অবশ্য তীর্থ মাহাত্ম্যের কারণে প্রচুর জনসমাগম হওয়ায় গ্রামটি ছোটখাটো শহরে আকার নিয়েছে। জেলার রামপুরহাট মহকুমা সদর
রামপুরহাট শহর থেকে 6 কিলোমিটার দূরে তারাপীঠ অবস্থিত। রামপুরহাট ও চাকরাপাড়া তারাপীঠ রোড রেল স্টেশন দুটি তারাপীঠের নিকটতম রেল স্টেশন। কিংবদন্তি ও গুরুত্ব। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচলিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবিন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলে আত্মহতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। পশ্চিমবঙ্গেও এরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠে জ্বালাতে শুরু করে। এই সময় তারাদেবী শিবকে আপন স্তন পান করিয়া তার জ্বালা নিবারণ করে। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠে নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতী পুজো শুরু করে। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ এখানে তারাদেবী তপস্যা করেছিলেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বাম মার্গে মধ্য মাংসাদি পঞ্চমকার সহ তারাদেবীর পূজা করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যান যোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তির প্রতিষ্ঠা করে পূজা করার আদর্শ স্থান হলো তারাপীঠ। বুদ্ধের উপদেশ ক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে 3 লক্ষ বার তারামন্ত্র জপ করেন। তারাদেবীর প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিশু শিবকে স্তনপানরত তারাদেবীকে ধ্যান দেখেছিল, দেবী যেন সেই রূপে তাকে দর্শন দেন। দেবী সেই রূপে বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তরিত ভূত হয়। সে থেকে তারাপীঠ মন্দির শিশু শিবকে স্তনপানরত মূর্তিতে দেবী তার পূজিত হয়ে আসছেন। শাক্ত ধর্মের তারাপীঠ ও বৈষ্ণব ধর্মের নবদ্বীপ বাঙালি হিন্দুদের নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ তীর্থরূপে পরিগণিত হয়। তারাপীঠ মন্দির উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইটে নির্মিত। এর ভিতরের দেওয়াল বেশ মোটা। উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃত খিলান উঠেছে। 4 চালার উপরে 4 কোণে 4টি ছোট ছোট চূড়া অবস্থিত। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশীল 3টি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরের প্রবেশপথের মধ্যে খিলানের দুর্গার প্রতিকৃতি রয়েছে। উত্তর দিকে বাম পাশে খিলানের উপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা, বিশ্বের সরসজ্জা, অশ্বত্থামা হত প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ হয়ে রয়েছে। মন্দিরের উত্তর ভিতরের পূর্ব দিকে সীতাহরণ, অকালবোধন, রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য ও পশ্চিম দিকে কৃষ্ণলীলা চরিত্র খোদিত। 12 ফুট বাই 6 ফুট মাপের মন্দিরের গর্ভগৃহে দেবী মূর্তি সংস্থাপিত। কলকাতা থেকে তারাপীঠের উদ্দেশ্যে অনেক ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে। ট্রেন থেকে বাস, পার্সোনাল গাড়ি নিয়েও বেরিয়ে পড়তে পারেন তারাপীঠের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস বা রামপুরহাট ফাস্ট প্যাসেঞ্জার করেও আপনি যেতে পারেন তারাপীঠের উদ্দেশ্যে। লাগবে 3 থেকে 4 ঘন্টা, ট্রেন লেট করলে 5 থেকে 6 ঘন্টা। এছাড়া আরও অনেক ট্রেন শিয়ালদা থেকে হাওড়া হয়ে যায়, যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, হাওড়া এনজিপি এসি এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, কর্মভূমি এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস, হাওড়া গয়া এক্সপ্রেস, হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, ময়ূরক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার, সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস।
এছাড়াও ধর্মতলা থেকে বিভিন্ন বাস এসপ্ল্যানেড হয়ে রামপুরহাট ভায়া সিউড়ি দুর্গাপুর হয়ে তারাপীঠের উদ্দেশ্যে বাস চলাচলীন করে। তারাপীঠে এখন অনেক ছোট বড় হোটেল আছে, একটু রেট এদিক ওদিক করলেই নিয়ে নিতে পারবেন স্বল্প খরচে ভালো ভালো হোটেল রুম। অফ সিজনে 300 থেকে 500 টাকায় পেয়ে যাবেন, আর সিজনে একটু বেশি হতে পারে, 500 থেকে 600 কি 700-র মধ্যেও পেয়ে যেতে পারেন ভালো ভালো হোটেল। তারাপীঠে থাকার জন্য আমি আপনাদের সামনে কিছু হোটেলের নাম্বার দিয়ে দেবো, যেটা আমাদের কমেন্ট বক্সেও থাকবে। তার সঙ্গেও আমি বলে দিচ্ছি আপনারা কি এখানে উঠতে পারেন মায়ের দান যাত্রী নিবাসে, যেখানে আপনারা এসি নন এসি রুম অ্যাভেলেবেল পাবেন, কেবল টিভি এবং গিজার অ্যাভেলেবেল পাবেন, 24 ঘন্টা রুম সার্ভিস পাবেন এবং অল টাইম জেনারেটর পাবেন। তাদের অ্যাড্রেস হচ্ছে তারাপীঠ মন্দির রোড, ডিস্ট্রিক্ট বীরভূম, পিনকোড 731233, ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার হচ্ছে 9735549770। আবার বলছি, তাদের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে 9735549770। তাছাড়া আপনারা ওখানে উঠতে পারেন পূজারিণী লজ। পূজারিণী লজটা হচ্ছে ঠিক মন্দিরের ঠিক অপোজিটে। তার অ্যাড্রেস হচ্ছে টেম্পল পান্ডাপাড়া ভিআইপি রোড, তারাপীঠ মন্দির, বীরভূম। সেখানেও এসি নন এসি রুম, টিভি, গিজার অল টাইম অ্যাভেলেবেল। তাদের ফোন নাম্বার হচ্ছে 03461253647, মোবাইল নাম্বার 9434451316। মোবাইল নাম্বার হচ্ছে 7585035692। হ্যাঁ, সেখানে যোগাযোগ করতে পারেন। এই দুটো লজের নাম্বার আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন থরলি, আমরাও আপনাদের যোগাযোগ করিয়ে দিতে পারি এই নাম্বারে। আশেপাশে অনেক ভালো ভালো ঘোরার জায়গাও আছে। যদি 3-4 দিন সময় নিয়ে আপনি তারাপীঠ ঘুরতে যান, তাহলে আশেপাশে কিছু জায়গাও আপনি ঘুরে আসতে পারেন, যেমন বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির, তারাপীঠের মন্ডবানানী তলা, ভারত সেবা আশ্রমের মন্দির, বামদেবের সেবায়ত লগেন কাকার আশ্রম মন্দির, আরও অনেক কিছু। এছাড়াও আপনি যেতে পারেন নলাটি, কঙ্কালীতলা, বামদেব জন্মস্থান, আটলা গ্রামেরও বিভিন্ন দৃশ্য ঘুরে আসতে পারেন। স্বল্প খরচে অটো বা টোটো করে ঘুরে আসতে পারবেন। এইসব জায়গায় মাথা পিছু আপনার লাগবে 300 থেকে 500 টাকা। তো ঘুরলেই তো হবে না, এসবের জন্য লাগবে একটা প্রপার ঠিকানা। সেই ঠিকানা আপনার সামনে তুলে ধরছি। ভিট ট্যুরস অ্যান্ড ট্রাভেল, ফ্ল্যাট নাম্বার 5, 32 বাসধনী গভর্নমেন্ট কলোনি, বাসধনী, অপোজিট প্রদীপ সংঘ। ফোন নাম্বার 9073991322, 9330182683, 8910743809, 9875506327, 8770369005। সবগুলো নাম্বার অ্যাভেলেবেল। এর মধ্যে দুটো নাম্বার যেটা সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন, 907399132, 9330182683। আমাদের ইমেল আইডি veerflames.contact@gmail.com, dbhattacharya deva@gmail.com।